হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া পাত্র 98 এ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো এদিকে দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো এদিকে দেখো মা, পুচকু আর বাপি চলে গেল। তো ওদেরকে নামিয়ে দিয়ে এসে আমি যাব, এই যে আমিও চলে গেলাম। মাদেরকে দিয়ে এলো প্রথমে, একসাথে তো অতজন যাওয়া যাবে না, তাই তো চলো এবার বাসের কাছে যাই। তো ওই যে দেখতেই পাচ্ছ দূরে বাস দাঁড়িয়ে আছে আমাদের। তো এবার আস্তে আস্তে আমরা সবাই বাসে উঠবো। এই যে পুরো বাসটা ভলভো বাস, অনেকটাই বড়। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলা হয়নি, তো চলো এবার বলেই দিই। আমরা যাচ্ছি একটা ট্রিপে, সেটা হচ্ছে দীঘা। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কি কি করছি না করছি, কেমনভাবে মজা করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব যেটুকু পারবো। তো এই যে দেখো অনেকেই উঠে পড়েছে, মা কাকিমারা। তারপরে আস্তে আস্তে সবাই চেপে যাবে, তারপর বাস ছেড়ে দেবে। আমি অলরেডি আগে উঠে বসেছিলাম। তো এই যে দেখো মোটামুটি সবাই উঠে গেছে, এবার বাস ছাড়ার পালা। তো এই যে বাস ছেড়েও দিয়েছে। চারিদিকটা অন্ধকার, তাই বুঝতে পারছো না, একটু অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছি। তো যাই হোক, সন্ধেবেলায় আমরা চেপে গেছি প্রায় 8টা-9টার সময়। তো এবার সারা রাতের জার্নি করে মোটামুটি ভোর হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ এবার আমরা বাস থেকে নামবো আর একটু পরেই। তো তার জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো এই যে দেখো মোটামুটি চলে এসেছি আমরা, দীঘার মধ্যে পৌঁছে গেছি। এবার এখানেই বাসটা কোথাও রাখবে, সেই জন্যই জায়গা খোঁজা হচ্ছে। তারপর বাসটা দাঁড়িয়ে যাক, তারপর আমরা নেমে পুরোটা তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো বাস থেকে নেমে পড়েছি, এবার পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। এই মাঠটা অনেক বাস আগে থেকে এসে গেছে। তো আমরা এই জাস্ট নামলাম, যার জন্য জায়গাটা পরিষ্কার করার জন্য লোক দেখছিল, যাতে জায়গা এইখানে পিকনিকটা করা যায়, মানে খাবার দাবারগুলো রান্না করা যায় সেই জন্য। আর একটা রুমও নেওয়া হয়েছিল ড্রেস চেঞ্জ করার জন্য, সেটা আর আমি দেখালাম না। তো এই যে দেখো সবাই বসেছে এখানটাতে, যে যার মতো কেক খাচ্ছে। চা খাওয়া হয়ে গেছে অলরেডি। এই যে দেখো কেক। তো এটা হচ্ছে 25শে ডিসেম্বর আমরা পিকনিক গেছিলাম, যদিও ভিডিওটা একটু লেটে ছাড়া হচ্ছে, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইদিকে দেখো জলখাবারের জন্য রান্না হচ্ছে, আর ওইদিকে সবাই যে যার মতো কেক খাচ্ছে। তারপর আমরা একটু ড্রেস চেঞ্জ করে যাব সমুদ্রে খাওয়া দাওয়ার পর, কারণ এখন খাওয়া দাওয়াটা না সেরে নিলে পরে আর টাইম হবে না। যার জন্য আমরা খেতে বসেছি। এই যে ড্রেস চেঞ্জ করে অলরেডি চলে এসেছি। ওদিকে মা, পুচকু, আমি আরও সবাই বসেছে। আর এদিকে আছে দিদি, এই যে দিদি, জেঠুরা, কাকা, কাকিমা সবাই বসেছে একসাথে। ওইদিকে জামাইবাবু আছে, বোনেরা আছে। তো যাই হোক সবাই আনন্দ করতে এসেছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা যাব সমুদ্রে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে খাওয়া হয়ে গেছে, আমরা যাচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে, বেরিয়ে পড়েছি। তাই রাস্তাটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হেঁটে হেঁটেই যাচ্ছি, সামনে খুব বেশি দূরে না, তাই হেঁটেই যাচ্ছি সবাই মিলে একসাথে। তো চলো আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যাই, তারপরে সমুদ্রটা তোমাদের সাথে শেয়ার করব। দীঘায় আমি এই সেকেন্ডবার আসছি, প্রথমবার এসেছিলাম তখন ভিডিও করতাম না। তো যাই হোক, তাই ভাবলাম আমি যখন এসেছি তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এই যে দেখো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটাই রোদ, মুখে খুব রোদ পড়ছিল। আর ওইদিকে দেখো সকালবেলা তো অতটাও দোকানপাটগুলো বসেনি, কিছু কিছু দোকানপাটগুলো খুলেছে। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। যদিও অনেকটাই ভিড় ছিল, যেহেতু 25শে ডিসেম্বর ছিল সেহেতু ভিড়টা অনেকটাই ছিল। তো আমরা প্রথমে এদিকে নামার চেষ্টা করছিলাম, তো অনেকটাই নেমে গেছিলাম, তারপর দেখলাম প্রচুর ভিড় ছিল, তাই অন্যদিকে আমরা নামবো, সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখো পুরো সমুদ্রটা পুরোটাই জল আর জল, অসাধারণ সুন্দর লাগছে। আর কত মানুষের ভিড়, একদম মনে হচ্ছে যেন সবাই এক জায়গাতেই এসে পৌঁছে গেছি। তো যাই হোক ওই দিক থেকে উঠে আমরা চলে এলাম এদিকে আস্তে আস্তে পাথরে পাথরে নেমে গেলাম। তো এবার আস্তে আস্তে আমরা জলে যাব। এখান থেকে দেখে সমুদ্রটাকে এত সুন্দর লাগছে, শুধু মনে হচ্ছে যে কখন জলে নামবো, কখন জলে নামবো। তো সমুদ্রে এসেছি, কার না ভালো লাগে, আর এখানে স্নান করবো না সেটা তো হতে পারে না। তো যাই হোক এবার আস্তে আস্তে আমরা যাব জলে, তো সেটাও তোমরা দেখতে পাবে। তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও।
আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। তো শেষমেশ জলে নেমেই পড়লাম, আর নিজেকে আটকে রাখতে পারলাম না। তো দেখো ছোট ছোট এই যে ঢেউগুলো ভেঙে আসছে আর পায়ে লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। আর জলটা একটু ঠান্ডা ছিল, শীতকালে অবশ্য প্রথমে জলটা একটু ঠান্ডা লাগে, তারপরে নেমে গেলে সেটা আলাদা ব্যাপার, তারপরে আর ঠান্ডা লাগে না। তো দেখো ছোট ছোট ঢেউগুলো আসছে, খুব মজা লাগছে। তো এই যে দেখো পুচকু খুব মজা করছে। তো চলো এবার আমরা দেখে নিই, এই যে আমি, দিদি, জামাইবাবু সবাই আমরা। আর এই জায়গাটাতে একটু ভিডিও বানানোর চেষ্টা করলাম, যেহেতু দিদি ভিডিওটা ঠিকভাবে করতে পারেনি, তবুও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো এবার জলে নামবো, আর নিজেকে আটকে রাখতে পারছি না, তাই ওই যে দেখো নেমে পড়েছি। যদিও একটু অন্ধকার লাগছে, যেহেতু সূর্যটা ওই পাশে আছে, সেটা একটু অন্ধকার লাগছে। এই যে দেখো ঢেউগুলো আসছে, খুব সুন্দর লাগছে, খুব মজা করলাম। তো স্নান সেরে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো স্নান করায় আসার পরে ড্রেস চেঞ্জ করে আর আমি তোমাদেরকে দেখালাম না, তারপর ডাইরেক্ট খেতে বসে পড়েছি। এবার আমরা সাইড সিনের জন্য বেরোবো। তো এই যে দেখো সবাই খেতে বসে পড়েছে মোটামুটি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে দেখো খাওয়া বসে পড়েছি। এই যে আমি, কেমন লাগছে আমাকে সবাই একটু কমেন্টে বলে দিও। যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই যে খাওয়া মোটামুটি হয়ে গেছে, শেষে চাটনি পাঁপড়। কেক কার কার খেতে ইচ্ছে করছে তাড়াতাড়ি হাঁ করো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা অটোতে উঠে পড়েছি। এবার আমরা যাব সাইড সিন দেখার জন্য। তো এই যে দেখো সবাই চেপে গেছে, গাড়ির মধ্যে উঠেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। তো এই যে দেখো বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো এবার চলো কোথায় যাওয়া যাক সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে দেখো অটো থেকে নেমে পড়েছি, এবার আমরা যাচ্ছি তালসারি দেখতে। তালসারি বা মোহনা বলতে পারো। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই। এই যে চারিদিকে দু সাইডে দোকানপাট, অসাধারণ সুন্দর লাগছে। এই যে দেখো প্রায় এসে গেছি। এবার চারিদিকটা পুরো ফাঁকা, ওইদিকে দূরে নৌকা দাঁড়িয়েছিল, খুব সুন্দর লাগছিল। এই যে ছোট ছোট যে গর্তগুলো ছিল সেগুলোতে লাল কাঁকড়া ছিল। জানি তোমরা হয়তোটা বুঝতে পারবে না, কিন্তু আমরা সামনে ছিলাম, আমরা বুঝতে পারছিলাম। তারপর ওইখান থেকে এসে আমরা আরেকটা মন্দিরে এলাম। তো এই মন্দিরটা চলো ভেতরে ঢুকি, একটু ঠাকুর দর্শন করব। এই যে দেখো পুরো মন্দির চত্বরটা, যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। তো চলো আমরাও আস্তে আস্তে ভেতরে যাই। আর এটার এক সাইডে পুকুর ছিল, পুকুর বাঁধানোর পুকুর। এই যে এখানে হাত পা ধুয়ে নিলাম, দিদি ওইদিকে ফটো ক্লিক করছিল। তো তারপরে যেহেতু মন্দির ঢুকবো, সেহেতু হাত পা একটু পরিষ্কার করবো না, সেটা তো হতে পারে না। তো চলো এবার মন্দিরে ঢুকি। এই যে দেখো মন্দিরের পুরো জায়গাটা, ওই যে ঠাকুর মশাই পুজো করছেন। তো চলো এই ফার্স্ট পার্টটা এইটুকুই রাখলাম, পরের পার্ট আবার আসছে, তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো নেক্সট পার্টের জন্য ওয়েট করো।